মামার ভুতু না মামার ভুতু। তুমি আগে মিষ্টি পিসির চোখে জলটা মোছাও তো। রুমালটা দিয়ে চোখের জল মোছানোর সঙ্গে সঙ্গে রুমালটা ফোন হয়ে গেল। এটা নতুন ম্যাজিক। রুমালটা রুমালই থাকবে, কিন্তু মিষ্টি পিসির চোখে জল লাগলেই রুমালটা ফোন হয়ে যাবে। মা হয়ে গেছে সব ফাইনাল। বস রাজি হয়ে গেছেন, কাল ওনার বাড়িতে রুমির আশীর্বাদ হচ্ছে। চোখের জল মুছে ফেল। অত কাঁদিস না, মুখটা কিরম খারাপ হয়ে যাবে। আবার কাঁদছে। ওরম দাদা, পিসটা মা এভাবে মিষ্টি পিসিকে কান্নাচ্ছে কেন? মিষ্টি পিসি কাঁদছে যে, পিসটা আমার কষ্ট হচ্ছে না? আয় চোখটা মুছিয়ে দি। ওই দেখি রুমালটা, আরে রুমালটা, আরে ও পিসিটা মুখটা নি, আরে রুমালটা, পিসিটা মা, আরে তুমি হাত সরে দে। আর কি আছে? আহা দেখি না, মুখটা মুছিয়ে দি। আয়। কি রে, কি হবে এখন? কি হলো? এটা কি হলো রুমি? কি মুশকিল! আমি তো রুমাল দিয়ে চোখ মোছাচ্ছিলাম, ফোন হয়ে গেল কি করে? হ্যালো। ও বাবা, এই তো ভুতুরে ফোন। হ্যালো। আমার ফোন থেকে কার গলা। হ্যালো, কে? কার গলা শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো। ভুতু এক্ষুনি বিক্রম আঙ্কেলকে অভিশাপ দিতে শুরু করবে, কিছু একটা কর। হ্যাঁ, কার গলা? কি রে, কার গলা? রাম 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 রাম। কার গলা? কার গলা? কি বললি? রুফি সাপ? ফোন, তুমি সাপ হয়ে যাও প্লিজ, প্লিজ প্লিজ। কার গলা? কার ঠান্ডা ঠান্ডা কেন? কি গো, কি গো, কি রে? সাপ, সাপ, হ্যালো সেন্স, এই এই সাপ কোথা থেকে এলো? সাপ কোথা থেকে এলো বল, সাপ কোথা থেকে এলো? হ্যাঁ, সাপটা কোথা থেকে এলো? বাবা, পিসি, 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 কি 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 হলো তোমার? ভুতু সাপটাকে একটু রুমাল কর। করছি করছি। সাপ সাপ, তুমি রুমাল হয়ে যাও প্লিজ, প্লিজ। দিদি তাড়াতাড়ি রুমালটা নাও। ছোট বেশি গলা মনে হলো না? তাই তো। আরে রুমি করতে গেলো, কি হলো কি? ঠিকই বলেছো। আরে চিৎকার করলো মনে হচ্ছে। চলো ছোট বেশি। পিসি, ও পিসি, কি হচ্ছে? ও পিসি, ছোট বেশি, ও পিসি, এই ও পিসি, কি হচ্ছে রে? পিসি, ও ছোট পিসি, কি হয়েছে ঠাকুরজি? পিসি, এই ছোট বেশি অজ্ঞান হয়ে গেল কি করে? জিলিপি কি হয়েছে? জিলিপি যা তাড়াতাড়ি জল নিয়ে যা। ও পিসি, পিসি ওঠো। পিসি, এই লজেস, বৌদি বৌদি বৌদি, এখানে জলে ভিজিয়ে আনো, পিসির মুখটা মুছতে হবে তাড়াতাড়ি। রুমালটা এক্ষুনি আচ্ছা নিয়ে আসছি। যা চলে গেল রুমালটা। এই যে জল নিয়ে এসে।
এটা না এই জেমা জেমা বৌদি বৌদি এটা না আরে জেমা ওটা একদম না না বৌদি বৌদি ওটা ডুবাই না ওটা ডুবাই না ওটা না জেমা জেমা ওটা না হ্যাঁ পেয়েছি ছোট পিসি দাও তাড়াতাড়ি দাও একটু হ্যাঁ ও ছোট পিসি পিসি ওটা রে ও পিসি এই কিচ্ছু হয়নি ও চোখ খোল এই তো চোখ এই কি হয়েছে রে কি হয়েছে আরে কি হয়েছে কি হয়েছে পিসি বুঝতে পারছি না তো ঠিক করে বল হ্যাঁ বলো কি হয়েছে ভয় পেয়েছিস একবার জল দাও তো বল তো আমি এখানে এলাম, হ্যাঁ এলি রুমি কাঁদছিল, আচ্ছা আমি রুমালটা দিয়ে রুমির মুখটা বোঝাতে গেলাম, রুমালটা এমনি ফট করে ফোন হয়ে গেল। কি বলছো উল্টো কথা? না শোন না, আর সেই ফোনের ভেতর থেকে কি অদ্ভুত একটা গলা। কার গলা? আমি শোনার জন্য ফোনটা যেই কানে নিলাম ওটা কি উস করে সাপ হয়ে গেল। বাজে কথা বলার জায়গা পাসনি? দাদা পিসিটা মা খুব ভয় পেয়ে গেছে আর মিষ্টি পিসিকে টানাটান করবে না। তোকে সামনে চলছে বাজে কথা বলিস না, এটা তোর মনের ভুল। চুপ কর, চুপ কর, বলছি এটা মনের ভুল। ভয় পেয়ে গেছিস, তুই ভয় পেয়ে গেছিস তাই এরকম হয়েছে। শোন ছোট বিচি, ভয়ের কিচ্ছু নেই, আমি আছি তো, ভয় পাবি না। ভয় পেলে ভূত আরো ঘাড়ে চাপবে। ছোট বিচি শোন, আমি এই ঘরে থাকবো না। তোমার মনে হয় বুঝতে কিছু ভুল হচ্ছে। হ্যাঁ পিসি লক্ষ্মী রে তোমরা দুজন আমার সামনে থেকে সরো। দেখো না কি করছে আমি চলে যাবো, এই ঘরে থাকবো না। আমি জানি না কোথায় যাবো, কিন্তু আমি যাবো। আমার জামা কাপড় নেই। পাগলামি করিস না। কিন্তু আমার জামা কাপড় নেই। পাগলামি করিস না। এটা সাপ নয়, এটা দড়ি। দেখ, এটা দড়ি, এটা সাপ নয়। দেখ, এটা দড়ি, সাপ নয়। বলছি তো তোর মনের ভুল, তুই ভয় পেয়েছিস। এই মাথায় হাওয়া লাগাবি। চল ঘরে চল। আচ্ছা ঠিক আছে, চল। বাবারে পাগল করে দেবে একেবারে। সেটা ডেঞ্জারাস ভূত, সাংঘাতিক। চলে গেছে। বাবা মিষ্টি পিসি, এবার তুমি আরামসে ফোনটা করো তো, আর বিক্রম মাংসের সাথে কথা বলো। বেবি তুই ফোনটা করে নাও, কিন্তু রুমালটা কোথায় গেল? যা বাবা, রুমালটা কোথায় রুমালটা? যা কোলা কোথায় গেল? এ ভুতু, রুমালটা কোথায় গেল? আমি কি জানি। আরে বাবা, ওটা দিয়ে তো পিসিটা আমার মুখ মোছানো হলো, তাহলে কোথায় গেল ওটা? পুনাশ কি হবে লজ্জা দেখো, রুমালটা কোথায় পাবো? ফোনটা কোথায় গেল? সরি, রুমালটা। এই লজেন্স, কি রে কি বিড়বিড় করছিস? স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? যা উঠে পড়, অনেক সময় নষ্ট হচ্ছে। পড়তে বসে যাও, লক্ষ্মী শোনা, যা ওঠো। ও ছোট বৌদি, বলছি কিনা যে এই দেখো, কালকে যে জামা কাপড়গুলো দিয়েছিলে সব শুকিয়ে গেছে, রেখে গেলাম। আচ্ছা ওমা, এটা তো রুমি দিদির রুমাল। হ্যাঁ, তো আমি বেবিকে দিয়ে আসছি। একদম না, চুপ করে পড়ে
পড়তে বসো। দিন দিন পড়াশোনা তো মাথায় উঠছে। আমি একটু পরে পিপির বিয়ের কেনাকাটা করতে বেরোবো, এসে হিস্ট্রি পড়া ধরবো, পড়াটা যেন তৈরি থাকে, কেমন? আরে মা আমি যাবো আর আসবো তো। না মানে না, কথাটা কানে ঢোকেনি লজেন্স। চুপ করে পড়তে বসো। আমি রুমি দিদিকে দিয়ে আসবো। একটা কিছু করবো তুই, যে করে হোক জিলিপি মাঝির কাছ থেকে রুমালটা নে। মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে। বাপরে বাপ কি গরম। রুমাল দাও। আজু রুমি দিদির রুমাল, রুমালের নাম লেখা আছে নাকি কারো? আমার রুমালটা নিতে ভুলে গেছে, একটা রুমাল হলেই হলো। তনু, তনু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। চলো 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 চলো। দিদিভাই নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। বেনারসিটা কিনে মা সেতলার পায়ে না ঠাকানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। বাপরে কি গরম পড়েছে, বড্ড ঘাম হচ্ছে। চলো 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 চলো। এটা কি হলো? শেষমেশ রুমালটা জেঠুর হাতে গিয়ে বললো। এবার কি করি আমি, কি করি? ভুতু, ভুতু, এই ভুতু, ভুতু কোথায় গেলি তুই? চলো 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 চলো, দেরি হয়ে গেল। কই গো, তুমি কোথায়? ঋতু দিদি ভাই, এই তো। ওরে বাপরে বাপরে বাপ, কি গরম, ঘাম একেবারে শুকোচ্ছেই না। চলো 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 দিদি ভাই চলো। এই ভুতু কোথায় যে গেল না? উফ, কি যে ঘটে চলেছে আজ। ভূতরা যে কোথায় হাফিস হয়ে যায় না, খুঁজেও পাচ্ছি না। জানলেন দাদা, বাগানে কত সুন্দর সুন্দর প্রজাপতি। কোথায় ছিলিস এতক্ষণ তুই? আমি তোকে কখন থেকে ডাকছি। বাগানে ছিলাম, কত সুন্দর সুন্দর প্রজাপতিগুলোকে কাউন্ট করছিলাম। তাই কর তুই। আর ওইদিকে রুমালটা, সরি বিক্রম আঙ্কেলের ফোনটা কার হাতে পড়েছে তুই সেটা জানিস? কার হাতে? ফোনটা বাবার কাছে? ওটা জেঠুর হাতে পড়েছে। জেঠু অলরেডি ওটাকে নিয়ে বেরিয়ে পড়েছে পিবির বিয়ের শপিং করার জন্য। এবার কি হবে লঞ্চ দাদা? আমি জানি না এবারে আমি কি করব। বিক্রমের সাথে তো কোনোভাবে চোখাচোখি করতে পারছি না। বিয়ের ডেটটাও যে ঠিক হয়ে গেল, আমি ওকে জানাবো কি করে? ইস, ফোনটা যদি থাকতো তাহলে বিক্রম আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিতাম আজই আসতে। আজ বিকেলে তো সবাই বস্তাদের বাড়িতে যাচ্ছে, তাই না লঞ্চ দাদা? ও ভুতু দাঁড়া না। পিপি মোবাইলটা হাতছাড়া হয়ে গেছে। এবার তুমি বিক্রম আঙ্কেলকে ডাকবি কি করে বলো তো? হাত ছাড়া? তার মানে তোরা ফোনটা খুঁজে পেয়েছিলি? ওটা তো রুমাল হয়ে আছে এখন। আর জেঠু ওটাকে নিয়ে চলে গেল। কি বললি তুই? কি বললি এটা? লজেন্স, ভূতু কই? ভূতু? এই তো মিষ্টি বেশি, বলো। ভূতু তো পাশেই, বলো। ভূতু, ভূতু বাবা ফোনটা আমাকে এনে দাও। দেখো ওই ফোনটা না আমার খুব দরকার, তুমি প্লিজ আমাকে এনে দাও বাবা, ফোনটা আমাকে এনে দাও। কে জানে দাদা ওই ফোনটা নিয়ে এবারে কি করবে। ধুর বিবি, এত ভয় পাচ্ছ কেন? আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম ওটা তো রুমাল। আর রুমালটা দিয়ে তোমার চোখের জল না মুছলে ওটা তো ফোন হবে না। তাহলে ভয় কিসের, তাই না রে ভূতু? লঞ্চ দাদা, একটা কথা না বলা হয়নি। কি কথা? মানে মিষ্টি পিসি চাইলে ওটা চোখের জল মুছে ফোন করতে পারে, কিন্তু বিক্রম আঙ্কেল যদি বাইরে থেকে ফোন করে? বিক্রম আঙ্কেল
যাবে। ও পিপি, ভূতু বলছে যদি বিক্রম আঙ্কেল ফোন করে তাহলে রুমালটা নিজে নিজেই ফোন হয়ে যাবে। বাপরে বাপ, কি গরম কি গরম! এ কি, এই দোকানে এসি নেই? তাহলে আমিও নেই, চলো। একটু খারাপ হয়েছে দাদা। না না না, এসি না চললে কি করে হবে? এই দেখুন ঘাম মুছে মুছে রুমালটা কেমন ভিজে গেছে। আচ্ছা শোনো না, আমি একটা কথা বলছি, তাহলে চলো না বাড়ি ফিরে যাই। হ্যাঁ তাই চলো। এই কেন বাড়ি ফিরবো কেন? শাড়ি কিনে তবে বাড়ি ফিরবো, অন্য দোকান নেই নাকি? চলো। আরে আরে দাঁড়ান না, কি হয়েছে? এই দোকানের বেনারসি না খুব ভালো, একটু দেখে নিন চলুন না। আরে বাবা, এখান থেকে কিনলে নিশ্চিন্ত হওয়া যাবে। আরে আসুন তো, আসুন না দাদা। এসিটা তাড়াতাড়ি সারাবার ব্যবস্থা করুন। আসুন আসুন, বসুন। দাদা বেনারসি দেখান না, লাল রঙের মধ্যে দেখাবেন। হ্যাঁ দেখাচ্ছি, এই দেখুন। হ্যাঁ এই দেখুন। বাহ, বেশ সুন্দর তো। এই দিদি ভাই, শেডটা দেখো, আরো কয়েকটা রকম দেখা। তনু তাড়াতাড়ি করো। বাপরে বাপ, কি গরম! তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরো দেখান, আপনি দেখিয়ে যান। আর অন্য দেখান। আমি দেখছি, আপনি দেখতে দেখুন। এটা কি হলো? লজেন্স শোন, এখন যদি এই রুমালের ম্যাজিকটা সবাই জেনে যায়, কি কেলেঙ্কারি কাণ্ডটা হবে বুঝতে পারছিস? কি করি বলো তো পিপি? দোকানে তো জেম্মা জেঠু আর মা গেছে, তাহলে তুমি জেম্মাকে ফোন করো না। হ্যাঁ, জেম্মা খুব ভালো। ভালো কথা বলেছিস, সেটা ঠিকই তো। বড় বৌদিকে ফোন করে চেক করলেই তো হয় যে বিক্রম কল করেছিল কিনা, আর বড় বৌদি জেনে ফেললেও তো। লজেন্স, আমি ফোনটা করবো কি করে? কেন? ওই বড় তাই বলে ফোনটা দিয়ে করবে। একদম ঠিক বলেছিস। ও পিপি, ওই বড় ল্যান্ড ফোনটা দেখে করো না। তো গুড বুদু। পিপি, এবার শিগগিরই চলো। কিছু আমি রুমালটা দিয়ে রুমির মুখটা বোঝাতে গেলে রুমালটা এমনি ফাট করে ফোন হয়ে গেল। কি বলছো? না শোন না, আর সেই ফোনের ভেতর থেকে কি অদ্ভুত একটা গলা। কার গলা? আমি শোনার জন্য ফোনটা যেই কানে নিলাম, ফোনটা হুস করে সাপ হয়ে গেল। বেটা ভূত। আচ্ছা আমি একটা জিনিস বলছিলাম যে আমরা যদি অন্য অন্য কোনো দোকানে গিয়ে এটা কিনি তাহলে। কোথাও যাবো না, চুপ করে বসো। না আমার কথাটা শোনো। না, কোনো কথা শুনবো না। এখানে বসো। তোমরা শাড়ি কিনছো কেন? আমি তো আসছি। শুধু একবার, এটা কিরম হলো বলো তো? দাদার হাতে মোবাইল ফোন এলো কি করে? কি অদ্ভুত কাণ্ড! কি হয়েছে আপনার? কি দেখছেন? উনি কি ম্যাজিশিয়ান? না তো। আপনি শাড়ি দেখান। আরো হ্যাঁ এই দেখুন, এটা আমাদের খুব ভালো কালেকশন একটা। বাহ, পিপি, চলে যাও। শোন না, বলছি এই আশেপাশে কেউ নেই তো? না, আশেপাশে কেউ নেই। তুমি জেম্মাকে ফোন করো আর জিজ্ঞেস করো যে রুমালটার কি হলো। ভূত আর আমি দেখছি, যদি কেউ ঢোকে তাহলে আটকে দেবো। ভূত রেডি তো? হ্যাঁ একদম রেডি, একদম রেডি, একদম রেডি।
বাহ, এই বুটু পিসরা মেয়ে এদিকেই আসছে, আটকাবো কি করে? হ্যালো হ্যালো বড় বৌদি, কি করি কি সুন্দর বেড়া। আইডিয়া আইডিয়া? কি আইডিয়া?